রাজনীতি কখনো শুধু সংখ্যায় নয়, রাজনীতি কখনো কখনো মানুষের অনুভূতির নাম। আর সেই অনুভূতি পালা বদলেই আজ চোখে পড়ছে ঠাকুরগাঁও এক আসনের কথা। এই আসন শুধু একটি সংসদীয় এলাকা নয়, বরং এটি দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতির শক্তির প্রতীক। কিন্তু সময় বদলায়, মানুষের মনও বদলায়। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ঠাকুরগাঁও এক আসনের চিত্র ততই ভিন্ন গল্প বলছে। স্থানীয় রাজনীতি পর্যবেক্ষক এবং ভোটারদের মধ্যে কথা বলে যে চিত্র উঠে আসে তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অস্তিত্বই নেই। এলাকায় বাড়ছে দেলোয়ার হোসেনের উপস্থিতি। গ্রাম থেকে গ্রাম, হাট থেকে বাজার, নীরবে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন তিনি। অনেকেই বলছেন দেলোয়ার শুধু প্রার্থী নয়, তিনি হয়ে উঠেছেন এক পরিচিত মুখ, চেনা কণ্ঠ, নিজের জন, এক পরিবার। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে রাজনীতির অভিজ্ঞতা আর জাতীয় পর্যায়ের অবস্থান তাকে অনেকটাই রাজধানীমুখী করে তুলেছে। এমন অনুভূতি তৈরি হয়েছে তৃণমূলের একাদশ এবং গ্রামবাসীর মনে মনে। ভোটারদের কেউ কেউ মনে করছেন নেতা বড় কিন্তু কাছে নেই, তাই দূরত্ব কি তৈরি করেছে ভোট ব্যাংকের ফাইল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ঠাকুরগাঁও এক আসনে এবার লড়াই সহজ নয়। যেখানে আছে ফখরুলের ছিলেন স্পষ্টভাবে এগিয়ে, ঠিক সেখানে সময়ের পরিপ্রেক্ষিতে দেলোয়ার গেছেন এগিয়ে। অন্তত মাঠে হাজারো বহর। তবে এখানেই শেষ গল্প নয়, কারণ নির্বাচন মানেই শেষ মুহূর্তের হিসাব, শেষ মুহূর্তের আবেগ, শেষ মুহূর্তের সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্ত ঠিক করে দেবে ঠাকুরগাঁও এক এর মানুষ এবার কাকে বিশ্বাস করবেন, অভিজ্ঞকে নাকি কাছের মানুষটিকে। উত্তরে থাকতে হবে 13 তারিখ পর্যন্ত।